নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজ আমরা একটুখানি কথা বলবো প্রায় আগত রামনবমী সম্পর্কে। রামনবমী একটি শ্রদ্ধেয় হিন্দু উৎসব যা ভগবান রামের জন্মকে স্মরণ করে করা হয়, যিনি ভগবান বিষ্ণুর সপ্তম অবতার। এই উৎসব চৈত্র মাসের শুক্লপক্ষে নবমী তিথিতে পালন করা হয়, যা ধর্ম অর্থাৎ সত্য এবং অধর্ম অর্থাৎ খারাপ বা দুষ্টতার উপর বিজয়কে চিহ্নিত করে। এই উৎসবটি মহান উদযাপনের সঙ্গে পালিত হয়, বিশেষ করে অযোধ্যায় ভগবান রামের জন্মস্থান, যেখানে ভক্তরা বড় সংখ্যায় জড়ো হন এবং প্রার্থনা করেন ও ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করেন। রামনবমী 2025 তারিখ এবং শুভ মুহূর্ত। 2025 সালে রামনবমী রবিবার 6 এপ্রিল পালিত হবে। পূজার জন্য সবচেয়ে শুভ সময়, যা মধ্যাহ্ন মুহূর্ত বলা হয়, সকাল 11:08 থেকে দুপুর 1:39 পর্যন্ত, এবং ভগবান রামের জন্মের সঠিক সময় দুপুর 12:24। নবমী তিথি শুরু 5 এপ্রিল সন্ধ্যা 7:26। নবমী তিথি শেষ 6 এপ্রিল সন্ধ্যা 7:22। পূজাবিধি পালন করার রীতি। ভক্তরা ভগবান রামের কাছে আশীর্বাদ প্রার্থনা করতে বিশেষ পূজা ও প্রার্থনা করেন। এখানে রামনবমী পূজার একটি সঠিক নির্দেশিকা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই আসে সকালের প্রস্তুতি। ভক্তরা সকালে তাড়াতাড়ি ওঠেন, পবিত্র স্নান করেন এবং সূর্যকে জল অর্পণ করেন, পবিত্র মন্ত্র পাঠ করে থাকেন। অনেক লোকে সারা দিন উপবাস পালন করেন। দ্বিতীয় কাজ, পবিত্র স্থানসজ্জা। বাড়ি এবং মন্দির ফুল, আলপনা, রঙ্গোলি এবং দীপশিখা দ্বারা সাজানো হয়, যাতে একটি দেবতা আগমনের পরিবেশ তৈরি করা সম্ভব হয়। অভিষেক অর্থাৎ পবিত্র স্থান। দুপুর 12টায় ভগবান রামের মূর্তি গঙ্গা জল, পঞ্চামৃত এবং তাজা জল দিয়ে স্নান করা হয়, যা তাঁর জন্মের সময়সূচি। কমল ফুল ও তুলসী পাতাও অর্পণ করা হয়। এরপর আসে ষোড়শোপচার পূজা। এটি 16 ধাপের বিশদ পদ্ধতি পূজা, যাতে ধূপ, প্রদীপ, ফুল এবং ভোগ অর্থাৎ পবিত্র খাদ্য অর্পণ করা হয়। জপ এবং পাঠ। ভক্তরা রামায়ণ, সুন্দরকাণ্ড বা রাম রক্ষা স্তোত্র পাঠ করেন, যাতে ভগবান রামের শিক্ষাগুলি ও গুণগুলি সম্পর্কে চিন্তা করা যায়। আরতি এবং প্রসাদ বিতরণ। পূজা আরতির মাধ্যমে সম্পন্ন হয়। এরপরে ভক্তদের মধ্যে ক্ষীর অর্থাৎ পায়েস, ফল এবং অন্যান্য লোভনীয় প্রসাদ বিতরণ করা হয়। রামনবমীর গুরুত্ব। রামনবমী কেবল একটি উৎসব নয়, বরং ভগবান রামের সততা, ধৈর্য এবং ত্যাগের আদর্শের একটি কথা মনে করিয়ে দেওয়া হয়। তাঁর জীবন একটি আদর্শ পুত্র, আদর্শ শাসক ও রক্ষকের গুণাবলী যথার্থ উদাহরণ, যা লক্ষ লক্ষ মানুষকে এই পথ অনুসরণ করতে অনুপ্রাণিত করে প্রজন্মের পর প্রজন্ম। এই উৎসব দানের কার্যকলাপগুলোকেও উৎসাহিত দেয়। ভক্তরা অচেনাদের খাবার এবং প্রয়োজনীয় জিনিস বিতরণ করেন। বিশ্বাস করেন যে মানবতার সেবা করা হলো ভগবান রামের প্রতি সম্মান জানানোর একটি উপায়। মন্দিরের রীতির মাধ্যমে বা বাড়িতে ব্যক্তিগত প্রার্থনার মাধ্যমে যেভাবেই রামনবমী পালন করা হোক, রামনবমী একটি আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ উৎসব হয়ে থাকে, যা প্রজন্মের পর প্রজন্ম বিশ্বাস এবং ভক্তিকে শক্তিশালী করে তোলে। কেমন লাগলো আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না, কমেন্টস অবশ্যই করবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।